আসসালামু আলাইকুম দর্শক। আপনাকে যদি কেউ বলে ধান লাগানোর পর একবার ঔষধ স্প্রে করলে 30 দিন পর্যন্ত আর কোনো আগাছা হবে না, আপনি কি এটা বিশ্বাস করেন? বিশ্বাস যদিও না করেন, আজকে আমরা এমন একটি আগাছানাশক নিয়ে এই কথা বলবো। সঠিক সময় যদি ধানে ব্যবহার করতে পারেন, অবশ্যই 3 মাস পর্যন্ত আপনার আগাছা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। যদি ভুল সময় ব্যবহার করেন তাহলে সঠিক ফলাফল পাবেন না। এজন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আমাদের ধান চাষে বড় একটি সমস্যা হচ্ছে এই আগাছা। এই আগাছা দমন করতে গিয়ে আমাদের প্রচুর হ্যাসেল পোহাতে হয়। এই আগাছার কারণে আমাদের ধানের অনেক ক্ষতি হয়ে থাকে। এছাড়া অনেক কৃষকের 2 থেকে 3 বার আগাছানাশক ব্যবহার করতে হয়। এছাড়া কিষান দিয়ে নিড়ানি করতে হয়। এতে যেমন খরচ বেশি এবং সময়ও নষ্ট হয়ে থাকে। এজন্য কৃষকদের কাছে একটি জনপ্রিয় আগাছানাশক হচ্ছে কাউন্সিল প্রাইম। আজকে আমরা এই কাউন্সিল প্রাইম নিয়েই আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এই কাউন্সিল প্রাইম ধানের বিভিন্ন ধরনের আগাছা দমন করে থাকে। এটি যদি সঠিক সময় ব্যবহার করা যায় তাহলে দীর্ঘমেয়াদী আগাছা দমন আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যদি সঠিক সময় ব্যবহার না করেন তাহলে আপনার প্রাপ্ত ফলাফলটি আপনি পাবেন না। এই ওষুধটি কখন ব্যবহার করবেন? এই ওষুধটি সাধারণত আপনারা ধান লাগানোর 7 থেকে 8 দিন পর ব্যবহার করতে পারেন। এছাড়াও কিছু কিছু কৃষক আপনার 4 থেকে 5 দিনেও ব্যবহার করে, কিছু কিছু কৃষক আপনার 10 থেকে 15 দিনেও ব্যবহার করে অনেক ভালো ফলাফল পেয়েছে। এখন আসি এই কাউন্সিল প্রাইম কি ধরনের আগাছা নিয়ন্ত্রণ করে। ধানের মধ্যে যে হামা ঘাস হয়ে থাকে সেই হামা ঘাস, মোথা জাতীয় ঘাস, চওড়া পাতার ঘাস ও সরু পাতার ঘাস, এই ধরনের ঘাস ধানের মধ্যে যে হয়ে থাকে এই সকল ধরনের ঘাস দমন করে থাকে। এই ওষুধ ব্যবহারের আগে জমির অবস্থা কী থাকতে হবে এই বিষয়ে আগে জানি। অবশ্যই জমিতে 2 থেকে 3 সেন্টিমিটার পানি থাকতে হবে। এমন নয়তো যে এক জায়গায় পানি বাঁধা আছে, অন্য জায়গায় পানি বাঁধা থাকা যাবে না। সমস্ত জায়গায় সমান্তরালভাবে পানি থাকতে হবে, তাহলে এই ওষুধটি ভালো কাজ করবে। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই জমির পানি যেন 2 থেকে 3 দিনের মধ্যে এই পানি বের হতে দেওয়া যাবে না। অবশ্যই এই পানি আটকে রাখতে হবে 2 থেকে 3 দিন, তাহলে এই ওষুধটি আরও ভালো কাজ করবে। এখন আসি এই ওষুধ কীভাবে ব্যবহার করব। এই ওষুধ কি স্প্রে করে ব্যবহার করব না পানির সাথে মিশিয়ে দিলেই হবে? এই ওষুধ স্প্রে করেও ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা সারের সাথে মিশিয়ে ছিটিয়ে দিতে পারেন। এখন আসি কি পরিমাণ ব্যবহার করব। প্রতি বিঘা জমির জন্য প্রতি ঢোপে 25 ml করে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা যেখান থেকে ওষুধটি সরবরাহ করবেন তার পরামর্শ নিয়েও ব্যবহার করতে পারেন, কিংবা বায়ারের পরামর্শ নিয়েও ব্যবহার করতে পারেন। কারণ আপনি নিজস্ব মতামত বা নিজস্ব চিন্তাভাবনায় ওষুধ বাড়িয়ে বা কমিয়ে দিয়ে আপনার ধানের ক্ষতি করবেন না। এখন আসি, এই প্রাইম ব্যবহার করলে কি জমিতে 90 দিন পর্যন্ত কোনো আগাছা জন্মাবে না? এটা পুরোপুরি নির্ভর করছে আপনার জমি প্রস্তুতের উপর, আপনার জমিতে কী ধরনের আগাছা ছিল এবং আপনার জমির সেচ ব্যবস্থা কেমন, আপনার জমিতে কী পরিমাণ যত্ন নিচ্ছেন এর উপরে হচ্ছে আপনার নির্ভর করছে। আর এই প্রাইম যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, আমরা আশা করি দীর্ঘদিন পর্যন্ত ওই জমিতে আগাছা জন্মাবে না। আর একটা বিষয় হচ্ছে, কোনো আগাছানাশকই শতভাগ গ্যারান্টি দিয়ে কোনো আগাছা দমন করতে পারে না। আর অবশ্যই আপনার যদি জমি সমান্তরাল হয়ে থাকে এবং জমি প্রস্তুত ভালো হয়ে থাকে এবং জমিতে যে ধরনের আগাছার জন্য আমরা এই ওষুধটি ব্যবহার করি সেই ধরনের আগাছায় যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা দীর্ঘদিন পর্যন্ত এই জমিতে আগাছা হবে না, এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এইভাবে আপনারা এই প্রাইম ওষুধটি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিন।